আসসালামু আলাইকুম। ইসরায়েলের বিমানবন্দরে হুতির হামলা, ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার নেতানিয়াহুর। ইসরায়েলের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হুতি বিদ্রোহী ও তাদের পৃষ্ঠপোষক ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। সোমবার 5 মে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, রোববার ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমানবন্দরের সীমানায় আঘাত হানে। এরপর বন্ধ হয়ে যায় বিমান চলাচল। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকবার বাধা দেওয়ার চেষ্টা করার পরেও ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত ব্যর্থ হয়েছে। এ ঘটনায় 8 জন আহত হয়েছে বলেও জানা গেছে। ইসরায়েলি গণমাধ্যম বলেছে, উন্নত মার্কিন নির্মিত থার্ড প্রতিরক্ষা সিস্টেম এবং ইসরায়েলের দূরপাল্লার আরও প্রতিরক্ষা ব্যবস্থা হুতির ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে। হামলার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, অতীতেও ইরানের সমর্থনপুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইসরায়েল এবং ভবিষ্যতে উপযুক্ত ব্যবস্থা নেবে। কয়েক দফা প্রতিশোধ নেওয়া হবে ব্যবস্থা। ইসরায়েলের হুমকির জবাব ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে বলেছেন, আমেরিকা বা ইসরায়েল আক্রমণ করলে পাল্টা আক্রমণ করবে তেহরান। নিজস্ব সিদ্ধান্তে হুতি যে কোনো কাজ করে, এমন কথা জানিয়েছেন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া বক্তব্য। তিনি বলেন, যদি এই যুদ্ধ আমেরিকা বা ইহুদিবাদী সরকার দ্বারা শুরু হয়, তাহলে ইরান তাদের স্বার্থে ঘাঁটি এবং বাহিনীকে লক্ষ্যবস্তু করবে।